আমি পাইনি এখনো দালাল, তো আমি তো দেখিনি, আপনার কাছে শুনলাম। আমরা শুনেছি আমরা দালাল বা ট্রলি বিক্রি করা যে কাজগুলো, যেমন ওই দিন পঙ্গুতে হয়েছে, হ্যাঁ একটা অফিস অর্ডার হয়েছে, আমরা এগুলি কঠোর হস্তে দমন করবো। আমরা এই যে আজকে আসলাম, আরো দেখবেন আসবো আমরা ইনশাল্লাহ, এগুলি দমন করে ফেলবো, ওই দালালি বন্ধ করে ফেলবো একেবারে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করা, টাকা নেওয়া 100% অফ করে সব জায়গায়। বললাম তো আমি, আপনি তো বললেন, আমি জানি এটা। আমরা ওয়াকেফাল, আমরা এটাকে ক্লোজ ডাউন করবো, একেবারে সিমেন্টেড করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি হঠাৎ করে এসেছি। আপনি যে প্রশ্নটা করেছেন কি অবজার্ভ করলাম, আমি যা অবজার্ভ করেছি আপনাকে তাই ভাবতে হবে। আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের ফেসিলিটিস গিভেবল টু দ্য পিপল পুয়ার, আমাদের আরো অনেক বেশি অ্যাকোমোডেশনের দরকার, আরো অনেক বেশি ডাক্তারের দরকার, যে জিনিসটা আমাদের অপ্রতুলতা আছে। আমি যা দেখেছি, যদি সত্যি কথা বলতে হয়, এই জনসংখ্যার চাপের ভিতরে আমি যেটুক নিটনেস পেয়েছি, একেবারে নিরাশ হওয়ার মতো কিছু আমি দেখিনি। ভেরি ফ্র্যাঙ্কলি, ডাক্তার সাহেবরা আছেন, চেষ্টা করতেছেন, বাট আমাদের যেটা আমি বললাম, অপরচুনিটিজের অভাব আছে অনেক। কিছু কিছু জায়গায় ধরেন আপনি গার্বেজেস, এগুলি এটার ভিতরে, হসপিটালের ভিতরে আমাদের স্টোর করতে হচ্ছে, যেটা শুড বি আউটসাইড, বাইরে হওয়ার কথা। এগুলি থেকে ইঁদুরের প্রভাব হয়, এগুলি আমরা আলাপ করেছি যাতে বাইরে রাখা যায়। মেডিসিন, তেলাপোকা আছে, গুড়া তেলাপোকা যেটা আবিষ্কৃত হয়েছে, এটা আছে। এটা শেষ করতে হলে একেবারে টোটাল রুগীকে আউট করতে বা কুয়েট করতে হয় ফ্রম দা রুম, এখান থেকে সরিয়ে ব্যাকএন্ড করে তারপরে দিতে, এটা অনেক সময় সম্ভব হয় না। তাও ধরেন, আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, আগে যেরকম আসতেই দেখতাম শত শত তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে, আই ডিডন্ট ফাউন্ড দ্যাট সিনারিও টুডে। তেলাপোকা দেখেছি, বাট সংখ্যায় কম, আরো কন্ট্রোল করতে হবে। মেডিসিন সব পাচ্ছে না রুগীরা, এটা একটা কমপ্লেন আছে। সেটা মেডিসিন হয়তো অনেক সময় সাপ্লাই প্রবলেম হয়ে যায়, সেটা আলাপ করেছি, আরো যাতে রিপিট করা যায়। ওটিগুলি, একটা ওটি ধরেন আপনি, আমি দেখেছি এখানে, ফ্যান্টাস্টিক্যালি বিউটিফুল, অনেক সুন্দর। এটা একজন প্রাইভেট লোক করে দিয়েছে, ডোনেট করেছে। ইউ ক্যান কম্পেয়ার উইথ এনি ওভারসিজ ওটি, বাট অন্য ওটিগুলির অবস্থা আমাদের তো উন্নত মানের না। ওটিগুলিকে রিনোভেট করতে হবে, মানুষ যাতে ওটিতে ঢুকে মনটা ভালো থাকে পেশেন্টদের, ওই স্ট্যান্ডার্ডে আমাদের নিয়ে যেতে হবে। এই কাজগুলি আমাদের করতে হবে, পরিচ্ছন্নতার কাজ বৃদ্ধি করতে হবে, আর অ্যাকোমোডেশন বৃদ্ধি করতে হবে। এখানে আমাদের ধরেন ডেইলি 1500 রুগী না স্যার, আমাদের 4000 রুগী ভর্তি থাকে, ডেইলি 1500 রুগী এক্সট্রা থাকতো। অনেক সময় রুগী একই বেডে 2-3 জন রুগী দিতে হয়। আসলে আমাদের আসলে মানে ফেসিলিটিজের তুলনায় রুগীর সংখ্যা অনেক বেশি। রুগীর প্রপোর্শন যদি ডাক্তারের সাথে করেন, ডাক্তারের সংখ্যা কম। ওটি আছে ডেইলি, দিন রাতেও অনেক সময় ওটি, যেমন ওটিতে আমাকে বলে অ্যানেস্থেসিস্ট কম, তার সাপোর্টিং বয়েজ মানে আদার 4th গ্রেডের কর্মচারী কম, স্টাফ কম, সার্ভিস দিতে পারে না, তার ভিতরে ম্যানেজ করে যাচ্ছেন। আমি প্রায় ইমার্জেন্সিগুলি দেখেছি, অনেকগুলি ওটি দেখেছি। ওটি যেইভাবে ওটি স্ট্রাকচার আছে সেই তুলনায় ওটি পরিষ্কার আছে, বাট ওটির যে স্ট্যান্ডার্ড হওয়ার কথা, সেই স্ট্যান্ডার্ডের ওটি আমাদেরগুলি না। একটা মাত্র ওটি আছে যেটা ইন্টারন্যাশনাল ইউ ক্যান কম্পেয়ার, যেটা আমি বললাম একজন প্রাইভেট লোক করে দিয়েছে, এটা আমি সেন্সে নিয়ে গেলাম। আমরা চেষ্টা করবো ওটিগুলিকে ওইভাবে রূপান্তরিত করার, যাতে করে রুগীরা উঠিতে গেলে মনটা ভালো হয়ে যায়, যেন একটা ভালো জায়গায় আছে। এই কাজগুলি আমাদের করতে হবে। পরিচ্ছন্নতার দিকে এখন আই এম নট ফ্রাস্ট্রেটেড যে একেবারে মেডিকেল শেষ, এটা আমি যদি বলি এটা আমার মিথ্যা কথা বলা হবে। আছে, বাট আমাদের অপ্রতুলতা আছে, আমাদের সাপোর্টিং এর অভাব আছে, ম্যান পাওয়ার কম আছে, অ্যাকোমোডেশন ফেসিলিটিস কম আছে। আর কিছু কিছু জায়গায় যেমন লন্ড্রি ওয়াশিং, নিজস্ব কোনো প্ল্যান্ট নেই। আমি কাপড়গুলি দেখেছি যে যাকে দেওয়া হয়েছে নিম্নমানের ওয়াশ, কাঁচা কাঁচা ময়লা রয়ে গেছে, বাট একটু গরম আয়রন করে দিয়ে দিয়েছে। এটা আমি কাকে ব্লেম করবো? আমাদের তো নিজস্ব প্ল্যান্ট নেই। তবে আমি ডিরেক্টর সাহেবকে বলেছি কন্ট্রাক্টরকে ডেকে তাকে বিল কাটার জন্য এবং থ্রেড করার জন্য, যাতে ভালোভাবে ওগুলো আসে আর কি। খাবার দাবারের কথা আমি জিজ্ঞেস করেছি পেশেন্টদের। সকালবেলা রুটি দেওয়া হয়, ডিম দেওয়া হয়, দুধ দেওয়া হয়, দুপুরে মাছ বা মাংস দেওয়া হয়। অনেকে ধরুন মেডিকেলে খাবার খায় না, একজন রুগী বলছে অনেকে খায়, আমি খাই না, আমি রোজা রাখি, সেহরি খাই। বাট একেবারে পচা রোদা এরকম কোনো কথা শুনি নাই। আমি অনেকগুলো অর্ডার দিয়েছি, আবার ইনশাল্লাহ আসবো। আশা করি আপনারা সহযোগিতা করবেন। আরেকটা প্রবলেম দেখেন, দেশের এইসব অবস্থার উন্নতি করতে হলে আমাদেরকে কিছু ডিসিপ্লিন মানতে হবে। এই যে রুগীদের অ্যাটেন্ডেন্স সারা দিন আসতে থেকে 24 আওয়ার্স, নো কন্ট্রোল,
এখন প্রত্যেকটা লোক যদি আসে পায়ের সাথে ময়লা আসে, অনেক সময় অনেকে থুতু ফেলে দেয়, বিভিন্ন ভাবে কিন্তু নোংরামি হয়। আমি ওনাকে বলেছি টু ব্রিং ইট আন্ডার স্ট্রিক্ট ল, একটা টাইম করে দেওয়া যে এর আগে কেউ ঢুকতে পারবে না, এতক্ষণের পরে কেউ থাকতে পারবে না। এগুলি আমাদের একটু মেনটেন করতে হবে, আমাদেরও একটু সবসময় মেনটেন করতে হবে, যাতে আমরাও হেল্প করতে হবে জনগণকে। তা আশা করি আমাদের সরকার, আমরা সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ, আমরা এটা পালন করব, আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সীমিত সম্পদের ভিতরে থেকে আমরা স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা সম্পূর্ণভাবে ওয়াকেফাল আছি, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ আমরা শুধু ঢাকা মেডিকেল না, অল ওভার দ্য কান্ট্রি, ইভেন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার গুলিতে আমাদের একটা বিগ প্ল্যান আমাদের আছে টু মেক দ্য মানে ট্রিটমেন্ট ফেসিলিটি টু মেক ইট রিচেবল টু আওয়ার রুরাল পিপল, এবং আরো প্রত্যেকটা যেমন ট্রমা সেন্টার থেকে শুরু করে সমস্ত কিছু যাতে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে জনগণ পায়, যাতে সিটির উপরে শুধু হ্রাস না পড়ে। আমাদের প্ল্যান আছে, আমরা তো মাত্র ধরুন 12-13 দিন হলো, একটু সময় দেন, আমরা চেষ্টা ঢাকা করব। মেডিকেলের ওই বিশেষ যে প্ল্যান আছে এটা নিয়ে আপনারা চিন্তা করছেন কিনা? আমাদের এগুলো আসতেছে আস্তে পর্যায়ক্রমে আসতেছে। অফিসিয়াল নাই।